আগের দিন তোদের স্মৃতিবিজ্ঞানের আমরা ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করেছিলাম এবং লাস্ট আমি মনে হয় কিছু প্রবলেমসও করিয়েছিলাম। এবারে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ। তোদের কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোদের স্ট্রেট লাইন এইসবগুলো আছে, আমি আর ওগুলোর ডিটেলে যাচ্ছি না, তাহলে আমাকে আবার সেই ম্যাথসের ক্লাসে ঢুকতে হবে, তাহলে আরও ক্লাস স্লো হয়ে যাবে। যাদের যাদের হয়ে গেছে তারা তো ইজিলি ইকুয়েশন বুঝতে পারবে, যাদের হয়নি তাদের ক্ষেত্রে অসুবিধে কিছু নেই, জাস্ট একটু মনে রাখার এখন চেষ্টা করবে এবং যেগুলো বলছি জাস্ট মনে রাখার চেষ্টা করবে। কারণ সেগুলো যদি তোরা আমাকে জিজ্ঞেস করিস কেন এটা এই গ্রাফটা এরকম হয়েছে, তাহলে কিন্তু আমাকে এক্সপ্লেন করতে, আমি যেটা এক্সপ্লেন করবো সেটা তোদের বুঝতে অসুবিধা হবে, কারণ ওটা কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি মানে স্থানাঙ্ক জ্যামিতির কিন্তু পার্ট। মানে স্ট্রেট লাইনের 4টে চ্যাপ্টার লাগবে, এবার জানি স্ট্রেট লাইন, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, সার্কেল এইসব আছে তোরা ম্যাথসে। যাই হোক, আমি স্টার্ট করছি লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ। প্রথমে হেডিং দিবি স্মরণ সময়ের লেখচিত্র। স্মরণ সময়ের লেখচিত্র 1 নম্বর হেডিং দিবি স্মরণ সময়ের লেখচিত্র। স্মরণ সময়ের লেখচিত্র সাব হেডিং দিয়ে দিবি স্মরণ সময়ের লেখচিত্র যখন বস্তু স্থির থাকে। স্মরণ সময়ের লেখচিত্র যখন বস্তু স্থির থাকে। এটা হচ্ছে স্মরণ, এটা হচ্ছে সময়। বস্তু স্থির থাকে মানে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। তোরা যদি স্লোপ বা নতি বুঝতিস তাহলে আমি কিন্তু ইজিলি এক্সপ্লেন করতে পারতাম। একটা গ্রাফের যে স্লোপ বা নতি যদি জানিস, আমি এখন তোদের যেহেতু ফিজিক্যালি তোরা এক্সিস্ট করছিস না, আমি যদি বলি হয়তো কিছু ছেলে বুঝতে পারবি যেটা স্ট্রেট লাইন হয়েছে, আর কিছু ছেলে বুঝতে পারবি না যেটা স্ট্রেট লাইন হয়নি। সুতরাং বলে কোনো লাভ নেই, শুধু মনে রাখবি স্মরণ সময়ের লেখচিত্র যখন বস্তু স্থির অবস্থায় থাকে বা বেগের মান 0, তখন এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। দেখ সময়টা বাড়ছে কিন্তু স্মরণটা কিন্তু দেখ একই আছে, কোনো পরিবর্তন করছে না। স্মরণটা যদি এরকম চেঞ্জ হতো, দেখ 1 সেকেন্ডের স্মরণের মান ধর এটা 10, 2 সেকেন্ডের স্মরণের মানও 10, 3 সেকেন্ডের স্মরণের মানও 10, 4 সেকেন্ডের স্মরণের মানও 10, 5 সেকেন্ডের স্মরণের মানও 10। তারপর স্মরণের পরিবর্তন বাই সময় আমরা কি জানি? বেগ মানে স্মরণের পরিবর্তন, স্মরণের পরিবর্তন বাই সময়, তাই তো? স্মরণের পরিবর্তন কোনো হচ্ছে না, তাই তার মানে কত হয়ে যাবে? বেগটা 0 হয়ে যাবে। নাম্বার 2 দিয়ে দেখবি স্মরণ সময়ের লেখচিত্র। স্মরণ সময়ের লেখচিত্র যখন বস্তু সমবেগে গতিশীল। স্মরণ সময়ের লেখচিত্র যখন বস্তু সমবেগে গতিশীল। লিখবি স্মরণ সময়ের লেখচিত্র যখন বস্তু সমবেগে গতিশীল, মানে এখান থেকে স্টার্ট হবে। স্মরণ সময়ের লেখচিত্র যখন বস্তু সমবেগে গতিশীল, মূলবিন্দু থেকে স্টার্ট হবে। স্মরণ সময়ের লেখচিত্র যখন বস্তু সমবেগে গতিশীল, তাহলে মূলবিন্দু থেকে স্টার্ট হবে। আবার বলছি, যদি কোঅর্ডিনেট জিওমেট্রি হয়ে থাকতো তাহলে কিন্তু আমি এক্সপ্লেন করে দিতাম কেন এইরকমভাবে হচ্ছে বা কেন উপরের দিকে উঠে যাচ্ছে। জাস্ট এখানে মনে রাখ সমবেগে গতিশীল। যখন কোঅর্ডিনেট জিওমেট্রি হয়ে যাবে বা যদি হয়ে দিয়ে থাকে তাহলে তোরা আমাকে মেনশন করবি একটু গ্রুপে, তাহলে আমি আবার পরের দিনের ক্লাসে আমি আবার বলে দেবো। ওকে, নাম্বার 3 দিয়ে লিখবি স্মরণ সময়ের লেখচিত্র। স্মরণ সময়ের লেখচিত্র যখন বস্তুটি অসমবেগে গতিশীল। স্মরণ সময়ের লেখচিত্র যখন বস্তুটি অসমবেগে গতিশীল। স্মরণ সময়ের লেখচিত্র যখন বস্তুটি অসমবেগে গতিশীল। আস্তে আস্তে কিন্তু কার্ভের আকারে বাড়বে। কেন কার্ভের আকারে বাড়বে সেটা আমি কি বলবো, প্যারাবোলা, ইলিপস হলে আমি বলে দিতাম। যেমন আইএসসি সিবিএসসি ক্লাস আমি এক্সপ্লেন করতে পারবো, কারণ স্ট্রেট লাইন বা সরলরেখা যেটা আছে
সমীকরণ, যেটা তোরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়বি, সঞ্চারপথের সমীকরণের পর দেখবি সরলরেখা আসবে 3টে বা 4টে চ্যাপ্টার, ওটা কিন্তু আমাদের ক্লাস 9-10-এই আছে। সুতরাং ওই পার্টটা আমরা তখন কিন্তু ইজিলি করতে পারতাম। যাই হোক, এখন দেখে রাখ। এবার লিখে রাখবি বেগ সময় লেখচিত্র বলে হেডিং দিবি, বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র, এগুলো শর্ট কোশ্চেন আছে। বেগ সময় লেখচিত্র, এবার লিখবি বেগ সময় লেখচিত্র যখন সমবেগে গতিশীল। বেগ সময় লেখচিত্র ফার্স্ট দিয়ে লিখবি যখন বস্তুটি সমবেগে গতিশীল। বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমবেগে গতিশীল, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল মানে কি? ত্বরণের মান শূন্য। ত্বরণ মানে কি? আমরা কি জানি যে বেগের পরিবর্তন বাই সময়, না? বেগের পরিবর্তনকে ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করছি, বা তুই বেগের পরিবর্তন লিখতে পারিস। তুই লক্ষ্য করে দেখ, 1 সেকেন্ডেও বেগের মান যা, 2 সেকেন্ডেও বেগের মান তাই, 3 সেকেন্ডে বেগের মান পায় 4 সেকেন্ডে বেগের মান প্রায় তাই বেগের পরিবর্তনটা কত? শূন্য। তাই ত্বরণের মান শূন্য, তাই জন্য সমবেগে গতিশীল। এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, বেগে গেলে সোজা করে। তারপর লিখবি বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমত্বরণে চলে। বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমত্বরণে চলে। বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমত্বরণে চলে। তাহলে কি হবে? এরকম সরলরৈখিক হারে বাড়বে। যদি কারোর স্ট্রেট লাইন হয়ে গিয়ে থাকে বা কিছু জনের স্ট্রেট লাইন হয়ে গিয়ে থাকে, y = mx + c সমীকরণটা, মানে এই সমীকরণটা যদি কারোর হয়ে গিয়ে থাকে, তাহলে আমাকে মেনশন করবে গ্রুপে, আমি তাহলে বলে দেবো কি করে এসছে। এটা কি? এইখানে ক্ষেত্রে লিখে রাখবি এখানে প্রাথমিক বেগের মান হচ্ছে 0, যদি প্রাথমিক বেগের মান 0 হয়। এবার লিখে রাখবি বেগ এবং সময় লেখচিত্র। বেগ এবং সময় লেখচিত্র যখন বস্তুটি সমত্বরণে চলে। বেগ এবং সময় লেখচিত্র যখন বস্তুটি সমত্বরণে চলে, কিন্তু প্রাথমিক বেগের মান 0 নয়। বেগ এবং সময় লেখচিত্র যখন বস্তুটি সমত্বরণে চলে, কিন্তু প্রাথমিক বেগের মান 0 নয়। কিন্তু প্রাথমিক বেগের মান 0 নয়। যেহেতু প্রাথমিক বেগের মান 0 নয়, কোথাও একটা প্রাথমিক বেগ ছিল, 0 সময়ে এখানে ধর প্রাথমিক বেগ ছিল ধর 5 বা 7, যাই হোক, সেখান থেকে দেখ সমত্বরণে চলছে। প্রাথমিক বেগ 0 হলে এখান থেকে স্টার্ট হতো, যেহেতু 0 নয় তাই এখান থেকে স্টার্ট হচ্ছে। তারপর লিখে দেবে বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমমন্দনে চলে। বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমমন্দনে চলে। বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমমন্দনে চলে। বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমমন্দনে, সমমন্দনে হলো যদি বাড়ে, সমমন্দন মানে কোথায় একটা বেগটা ছিল আস্তে আস্তে কমতে শুরু করেছে। বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমত্বরণে চলে, প্রাথমিক বেগের মান 0 হলে এখান থেকে স্টার্ট হবে। যদি প্রাথমিক বেগের মান 0 না হয় তাহলে এখান থেকে স্টার্ট হবে। তাহলে বেগ ত্বরণের সময় লেখচিত্র যখন বস্তুটি সমমন্দনে চলে, কোথায় একটা ছিল আস্তে আস্তে কমতে শুরু করেছে। ঠিক আছে? আরও সমীকরণ আছে যেগুলো আমার জয়েন্টে লাগবে, তখন আমার জয়েন্টের ব্যাচ আমি একটু পরেই বলছি যে আমার জয়েন্টের ব্যাচ কিন্তু জুলাই থেকে স্টার্ট হচ্ছে। যারা যারা ইন্টারেস্টেড, আমি কিছু অ্যাডমিশন টেস্ট নিয়ে যদিও ভর্তি করছি, যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে একটু
মেনশন করিস, হোয়াটসঅ্যাপ মানে তোকে গ্রুপে মেনশন করিস বা আমাকে একটু আলাদা করে কল করে নিস, হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালি আমাকে SMS করিস, সেন্ড করো ডিটেল। জুলাই মাস থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। আর তোদের প্র্যাকটিক্যাল বা আস্তে আস্তে ক্লাসগুলো জুলাই মাস থেকে স্টার্ট হবে। হয়তো ব্যাচ আমি ভাগ করে দেবো, কারণ ইনিশিয়ালি হয়তো তোদের অত ক্রাউডিং হবে না, করতে দেবে না। হয়তো ধর আজকে 4 জনকে ডাকলাম প্র্যাকটিক্যাল করতে, কাল পরের দিন 4 জনকে ডাকলাম অন্য প্র্যাকটিক্যাল করতে, বা ক্লাসগুলো এরকমভাবে রিসাফল করবো, কিছু করার নেই। নেক্সট লিখবি, প্রথমে হয়তো 1 মাস এরকমভাবেই করতে দেবে, গভর্নমেন্ট রুলস দেবে। লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলো প্রমাণ করো। নেক্সট হেডিং, লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলো প্রমাণ করো। গ্রাফিক্যাল মেথডে আমি বলেছিলাম যে ইকুয়েশনগুলো আমরা যে প্রুভ করেছি, প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু আমাকে ম্যাথামেটিক্যালি প্রুভ করতে হবে, গ্রাফিক্যালি প্রুভ করতে হবে এবং উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস প্রুভ করতে হবে। প্রথমে লিখবি v = u + at, সমীকরণটি গ্রাফিক্যালি প্রমাণ করো। আমাকে ড্র করে নিই, তোরাও ড্র করতে থাক, নাহলে অনেক সময় যাবে। লেখচিত্রের x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর বেগ নির্দেশ করছে। AB হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন বস্তুটা সমবেগে চলছে, একটু আগে বলেছি। AC হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন বস্তুটা সমতলে চলছে এবং প্রাথমিক বেগের মান তার u ছিল বলে এখান থেকে স্টার্ট হয়েছে। যদি প্রাথমিক বেগের মান 0 হতো তাহলে কোথা থেকে স্টার্ট হতো? এখান থেকে স্টার্ট হতো, একটু আগে আমি লিখেছি। দেখ তাহলে x অক্ষ বরাবর সময় আমি লিখে দিচ্ছি এবং y অক্ষ বরাবর বেগ নির্দেশ করছে। AB হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমবেগে চলছে। AC হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমতলে চলছে। OC1 1 সেকেন্ড নির্দেশ করছে, OC1 হচ্ছে 1 সেকেন্ড নির্দেশ করছে, OC2 হচ্ছে 2 সেকেন্ড নির্দেশ করছে এবং OC3 হচ্ছে t সেকেন্ড নির্দেশ করছে। তাই তো? তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন আমরা কি জানি রে? a = v - u/t আমরা পড়েছিলাম। at = v - u, এটা কি পেয়েছিলাম? t সেকেন্ডে বেগের পরিবর্তন কত? a * t, তার মানে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? a * 1। এই পর্যন্ত তো সমবেগ ছিল, তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়েছে? 1 * a, সেটা হচ্ছে যতটা বৃদ্ধি পেয়েছে, কারণ এই পর্যন্ত সমবেগ, এটা ত্বরণ নিয়ে চলেছে এই গ্রাফটা, তাহলে এইটুকুনি যেটা পেয়েছে বেগ বৃদ্ধি। তার মানে 1 সেকেন্ডে যে বেগটা পাবো আমি এখানে যদি লম্বটা নিই সেটা কত হয়ে যাবে রে?
a1 c1 ভালো করে শোনো, এটা প্রাথমিক বেগে নির্দেশ করছে, তাহলে এটাও প্রাথমিক বেগে নির্দেশ করছে। এটা হচ্ছে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন, বেগটা আমরা কি করে পাবো, সেটা হচ্ছে এইখান থেকে লম্ব টানলাম, সেটা 0 সেকেন্ডে বেগ কোনটা, এটা, তাহলে 1 সেকেন্ডে বেগ কোনটা, এটা, তাহলে এই পর্যন্ত হচ্ছে ইউ আছে, আর এটা কি হচ্ছে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন, সেটা কত 1 × a। তাহলে দেখ 1 সেকেন্ডে বেগের পরিবর্তন, 1 সেকেন্ডে বেগ, বস্তুর বেগ যদি v1 ধরি, তাহলে সেটা কি দিয়ে রিপ্রেজেন্ট করছে, a1 c1। a1 c1 মানে কি লিখতে পারি, b1 c1 প্লাস a1 b1, b1 c1 প্লাস a1 b1। b1 c1 মানে আমি কি লিখতে পারি, প্রাথমিক বেগ u প্লাস a1 b1 মানে কি 1 সেকেন্ডে বেগের পরিবর্তন, তাহলে u প্লাস a। c2 2 সেকেন্ড নির্দেশ করছে, তাহলে 2 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে, এটা 2 × a, তাহলে 2 সেকেন্ডে বেগটা কি করে পাবো, সেটা হচ্ছে এখান থেকে যে লম্বটা নিই, তাহলে a2 c2, তাহলে 2 সেকেন্ডে যে বেগটা পাচ্ছি সেটা হচ্ছে v2 যদি ধরি, তাহলে হচ্ছে a2 c2, তার মানে আমি লিখতে পারি a2 c2 মানে v2 c2 প্লাস a2 v2, v2 c2 প্লাস a2 v2, তাহলে v2 c2 মানে আমি কি লিখতে পারি এখানে u প্লাস 2 × a। ওকে, 3 সেকেন্ড, তাহলে t সেকেন্ডের কোনটা রিপ্রেজেন্ট করছে, ও c3 দিয়ে রিপ্রেজেন্ট করছে, তাহলে t সেকেন্ডের বেগকে আমি v দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে t সেকেন্ডে যে বেগটা যেটা হচ্ছে v দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটা সমান আমরা কি লিখতে পারি, a3 c3। a3 c3 মানে আমরা কি লিখতে পারি, b3 c3 প্লাস a3 b3, b3 c3 প্লাস a3 b3, তাহলে b3 c3 মানে কি লিখতে পারি, u প্লাস a3 b3 মানে কি লিখতে পারি, a × t। তাহলে চূড়ান্ত বেগ t সেকেন্ডে v দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে v = u প্লাস a। তাহলে দেখ এটা হচ্ছে প্রাথমিক বেগ নির্দেশ করছে, 1 সেকেন্ডে বেগ, 1 সেকেন্ড হচ্ছে OC1 রিপ্রেজেন্ট করছে, তাহলে 1 সেকেন্ডে বেগটা হচ্ছে প্রাথমিক বেগটা হচ্ছে এটা, আর বেগটা বৃদ্ধি পেয়েছে কত, সেটা কারণ এটা হচ্ছে সমবেগ নিয়ে চললে, এটা হচ্ছে সমত্বরণ নিয়ে চললে, তাহলে বেগ বৃদ্ধি কত 1 সেকেন্ডে, সেটা হচ্ছে দেখ 1 × a। তাহলে 1 সেকেন্ডে টোটাল বেগটা কত পেলাম, a1 c1 দেখা থেকে নির্দেশ হচ্ছে, তাহলে b1 c মানে u প্লাস 1 × a। 2 সেকেন্ডে কত a2 c2, তাহলে u প্লাস যেটা 2 সেকেন্ডে বৃদ্ধি পেয়েছে 2 × a। t সেকেন্ডে কত বৃদ্ধি পেয়েছে হচ্ছে 80, তাহলে u প্লাস 80। কিছুই নয়, এটা খালি লিখতে হবে। ছবিটা নিশ্চয়ই আঁকা হয়ে গেছে, একটু আমি লিখে দিচ্ছি, সেটা লেখাটা কিন্তু এটার ক্ষেত্রে লিখে না, x অক্ষ বরাবর সময়, লেখচিত্রে লিখবি, লেখচিত্রে x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর বেগ নির্দেশিত হচ্ছে, লেখচিত্রে x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর বেগ নির্দেশিত হচ্ছে। লিখবি ab বেগ সময় লেখচিত্র, এবটা লিখে রাখবি বেগ সময় লেখচিত্র, এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমবেগে চলে, এসিটা লিখে রাখবি বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমত্বরণে চলে, এসিটা লিখে রাখবি বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমত্বরণে চলে। লিখবি OA, OA প্রাথমিক বেগ u কে নির্দেশ করে, প্রাথমিক বেগ u কে নির্দেশ করে। এখানে OC1 হচ্ছে 1 সেকেন্ড, OC2 হচ্ছে 2 সেকেন্ড,
এবং ও সি থ্রি টি সেকেন্ডকে নির্দেশ করছে। লিখবি এখানে 1 সেকেন্ডের বেগের পরিবর্তন a1 b1, এখানে লিখবি 1 সেকেন্ডের বেগের পরিবর্তন, 1 সেকেন্ডের বেগের পরিবর্তন হচ্ছে a1 b1 ইকুয়াল টু লিখে রাখবি a ইনটু 1, ঠিক আছে। 2 সেকেন্ডের বেগের পরিবর্তন কিন্তু a2 b2 দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইনটু a, t সেকেন্ডের বেগের পরিবর্তন হচ্ছে a3 b3 দ্যাট ইজ a ইনটু t। সুতরাং 1 সেকেন্ডে বস্তুর বেগ v1 ইকুয়াল টু a1 c1, 1 সেকেন্ডে বস্তুর বেগ v1 ইকুয়াল টু a1 c1 ইকুয়াল টু লিখে রাখবি v1 c1 প্লাস a1 b1, v1 c1 প্লাস a1 b1, তাহলে v1 c1 মানে হচ্ছে u, a1 b1 হচ্ছে 1 ইনটু a। এবারে 2 সেকেন্ডের বেগ হচ্ছে v2, সেটা কত a2 c2, মিনিমাম দুটো দেখাতেই হবে। সেটা লিখে রাখবি v2 c2 প্লাস a2 b2, v2 c2 মানে হচ্ছে u প্লাস 2 ইনটু a। একইভাবে t সেকেন্ডে বেগ v আমি ধরে নিচ্ছি a3 c3, a3 c3 তার মানে হচ্ছে a3 b3 প্লাস এটা তাহলে u প্লাস a। যদিও সবসময় ক্যালকুলাস বা অ্যালজেব্রা দিয়ে করাবার চেষ্টা করবি, ম্যাথমেটিক্স দিয়ে গ্রাফিক্যালি মেনশন না করে করিস না, কারণ অনেক বেশি লিখতে হবে। যদি মনে হয় লেখার ইচ্ছে তাহলে লিখতে পারিস, কিন্তু অনেক সময় আমরা বাস দেওয়ার জন্য গ্রাফিক্যালি মেনশন করে দেন, তাহলে কিন্তু তখন করতেই হবে, কিছু উপায় নেই। তবে নেক্সট লিখবি a is equal to ut plus half at square সমীকরণটি, এটা কিন্তু খুব দেয় a is equal to এটা এবং তার পরেরটা a is equal to ut plus half at square সমীকরণটি লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো। a is equal to ut plus half at square সমীকরণটি লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো। মাঝখানে এটা লাগবে না, খালি লাস্ট পার্টটা লাগবে। সেই বেগ সমান বেগ সময় লেখচিত্র যখন বেগের মান 0 বা বস্তু স্থির অবস্থা থাকে। বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমত্বরণে চলে। a1 b1 c1 এটা t সময় নির্দেশ করছে, এটা হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে এটা বুঝতে পারছিস t সময়ে বেগের পরিবর্তন এটি, এটা হচ্ছে u। তাহলে দেখ x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর বেগ নির্দেশ করছে।
এবি হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন বেগের মান হচ্ছে 0, তাই তো, মানে বস্তু স্থির অবস্থা থাকে। এসি হচ্ছে বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সুষম ত্বরণে চলে, সমত্বরণে চলছে বস্তুটা। এবার দেখ OC1 টি সময় নির্দেশিত করছে, তাহলে A1 B1 কি টি সময়ে বেগের পরিবর্তন, দ্যাট ইজ এটি, লিখে দিচ্ছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান আমরা লিখতে পারি এই বেগ সময় লেখচিত্রের মধ্যবর্তী যে ক্ষেত্রফল সেটাই কিন্তু অতিক্রান্ত দূরত্ব। কারণ দেখ যদি ক্ষেত্রফল বার করি মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, দৈর্ঘ্য মানে কি ইউ, তাই তো। বুঝতে পারছিস আমার কথাটা? তাহলে এর মধ্যে যে ক্ষেত্রফলটা আসছে বেগ সময় লেখচিত্র মধ্যবর্তী যে ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি সেটাই কিন্তু অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে। কেন না অতিক্রান্ত দূরত্ব মানে কি এটার মধ্যবর্তী ক্ষেত্রফল, তুমি লক্ষ্য করে দেখো ডাইমেনশনালি, তার মানে এটা ইনটু এটা গুণ হবে। আমি যদি স্কয়ার সেকশন করতাম এটা ইনটু এটা গুণ হতো। বেগের একক কি রে মিটার পার সেকেন্ড, সময়ের একক কি সেকেন্ড, তাহলে কি পাচ্ছিস মিটার বা একক, দূরত্বের একক। যাই হোক সবসময় মনে রাখবি বেগ সময় লেখচিত্রের মধ্যবর্তী যে ক্ষেত্রফল সেটা কিন্তু দূরত্ব নির্দেশ করে। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে আমি কি লিখতে পারি ও এ A1 C1 ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল না, ট্র্যাপিজিয়াম ও এ A1 C1 ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, সেটা তোরা জানিস হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইন্টু এটার মধ্যে লম্ব দূরত্ব। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য মানে কোনটা সমান্তরাল বাহু, এটা এটা সমান্তরাল বাহু, তাহলে ওএ প্লাস A1 C1 ওএ প্লাস A1 C1 ইনটু এর মধ্যে লম্ব দূরত্ব মানে কোনটা OC1। তাহলে হাফ ওএ মানে আমি কি লিখতে পারি ইউ, A1 C1 মানে কি লিখতে পারি A1 C1 B1 C1 প্লাস A1 B1 B1 C1 মানে ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি ইন্টু C1 মানে হচ্ছে টি। তাহলে এখানে আসছে দেখ 2u প্লাস এটি ইন্টু টি और u प्लस हाफ एटी इंटू टी और यू टी प्लस हाफ एटी स्क्वायर। তাহলে বেগ সময় লেখচিত্রের মধ্যবর্তী যে ক্ষেত্রফল সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে আমি কি লিখতে পারি ও এ A1 C1 ট্র্যাপিজিয়ামের মধ্যবর্তী ক্ষেত্রফল। তাহলে ট্র্যাপিজিয়ামের মধ্যবর্তী ক্ষেত্রফল মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য মানে ওএ প্লাস A1 B1 ইন্টু এটার মধ্যে লম্ব দূরত্ব মানে OC1। তাহলে ওএ মানে আমি কি লিখতে পারি ইউ, A1 C1 মানে কি লিখতে পারি ইউ প্লাস এটি ইন্টু এটার মধ্যে লম্ব দূরত্ব মানে কত টি। তাহলে এখানে বসিয়ে দিলাম, বসে ক্যালকুলেট করলাম, ডায়াগ্রাম হয়ে গেলে আমি বলে দিচ্ছি। এটা অবশ্যই লিখতে হবে, এমনিতে সোজা কিন্তু লিখতে হবে। লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ নির্দেশিত হচ্ছে। লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ নির্দেশিত হচ্ছে। ওয়ে প্রাথমিক বেগ ও এ প্রাথমিক বেগ ইউ নির্দেশ করছে, ওয়ে প্রাথমিক বেগ ইউ নির্দেশ করছে। লিখবি এবি হচ্ছে বেগ সময় লেখচিত্র, এবি হলো বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমবেগে চলে। এবিটা লিখে রাখবি বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমবেগে চলে। এসি হলো বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমত্বরণে চলে। এসি হলো বেগ সময় লেখচিত্র যখন বস্তুটি সমত্বরণে চলে। OC1 টি সময় নির্দেশিত হচ্ছে, OC1 টি সময় নির্দেশিত হচ্ছে।
তাহলে অতিক্রান্ত দূরত্ব লিখবি ও এ A1 C1 ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। অতিক্রান্ত দূরত্ব লিখবি ও এ A1 C1 ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। জানিস হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ও এ প্লাস A1 C1 ইন্টু এর মধ্যে লম্ব দূরত্ব ও C1। তাহলে জাস্ট বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে নেক্সট v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as সমীকরণটি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as সমীকরণটি লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো। লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো। v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as সমীকরণটি লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো। জেনারেলি প্লাসগুলোই দেয়, মাইনাসগুলো কোনোদিন আসেনি। যদিও পরের দিন আমি মাইনাসগুলো একটা দেখিয়ে দেবো, তোরা বাড়িতে আবার হোমওয়ার্ক দিয়ে দেবো, তোরা করতে পারবে। আজকে মানে ক্লাসের পর আমি তোদের এমনি হোমওয়ার্ক দিয়ে দেবো জ্যোতির্বিজ্ঞানের, কারণ আগের দিন যে প্রবলেম করেছিলাম তার কিছু প্রবলেমস দিয়ে দেবো, যেটা আমি শনিবার দিন সলভিং করবো। বুঝছে? পুরো সব কিছু সেম, লেখা টেখা সব কিছু সেম। এই পর্যন্ত সেমভাবে আসতে হবে, তোরা মার্ক করে রাখবি। এই পর্যন্ত সেমভাবে লেখা থেকে শুরু করে সব কিছু সেম। এবার দেখ আমি কি করছি। এটা কি এস ইউ প্লাস ভি প্লাস ইউ প্লাস এটি মানে কি লিখতে পারি ভি। এবার দেখ তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি और v माइनस u बाई a इक्वल टू टाइम। এই টাইমের জায়গায় তাহলে বসাচ্ছি v মাইনাস u বাই a। তাহলে উপরে কি হয়ে যাচ্ছে দেখ v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই a ক্রস গুণ কর। তাহলে v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2s और v स्क्वायर इक्वल टू u स्क्वायर प्लस 2as। सेम प्रोसेस सेम लेखा এই পর্যন্ত সেম ভাবে আসবে। সেম প্রসেস সেম লেখা এই পর্যন্ত সেম ভাবে আসবে। আসার পর v ইকুয়াল টু u প্লাস এটির জায়গায় আমরা কি করব, এটা বসিয়ে দেবো। এই যে এখানে এটা বসাচ্ছি, এই যে বসালাম। আবার দেখ এই টাইমের জায়গায় আমরা এই টাইমটা বসিয়ে দিলাম এখানে। এবার জাস্ট উপরে a প্লাস a মাইনাস b স্কয়ার মাইনাস u স্কয়ার b স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2s আর b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। আচ্ছা ফোন আসছে আমার। আচ্ছা এই পর্যন্ত থাকলো। আমি পরের দিন গ্রাফিক্যালি ওই জাস্ট মাইনাসগুলো করে দিই আর এসটিটা করে দিই। এসটি ওগুলো আসে না, তবুও যেহেতু সিলেবাসে আছে আমি একবার বলে দিয়ে আমি উলম্ব গতিবস্তু সেখানে চলে যাব। যাই হোক, তার আগে সবথেকে বড় কথা যে আজকে আমি ক্লাসের পর আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তোদের প্রবলেমসের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। সেই অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো যেটা আমি কিন্তু শনিবার দিন আমি কিন্তু ডাউট ক্লিয়ারিং করবো। সুতরাং অ্যাসাইনমেন্ট পাওয়ার পরেই তোরা কিন্তু সলিউশন শুরু করিস, কারণ তোদের বুধবারে যেহেতু আজকে যেহেতু বুধবারে যেহেতু দেখছিস তোরা ক্লাসটা, সুতরাং শনিবারের মধ্যে তোদের কিন্তু সলভিং করতে হবে, কারণ তারপরে কিন্তু আমি কিন্তু সলিউশন করবো।